कन्हैया से कह दो इधर पे सुदामा गरीब आ गया है। न जाने कहाँ से तुम्हारे महल के करीब आ गया है। बोलो भक्तवत्सल भगवान की। अरे द्वारपालो, अरे द्वारपालो, कन्हैया से कह दो। अरे द्वारपालो, कन्हैया से कह दो। दर पे सुदामा गरीब आ गया है। যদি কোনোদিনও গরিব থাকেন, এখানে যারা গরিব আছে বা কেউ তো সবাই নিজের জীবনে গরিব থাকবে এক সময়, গরিবকে লুকাবেন না, গর্ব করে বলবেন আমি গরিব। সুদামা গর্ব করে বলছেন আমি গরিব। বলে কেন? ভগবানের চোখে সে উঠে যায়, গর্ব করে বলে আমি গরিব। সুদামা অহংকারের সঙ্গে বলতো আমি গরিব ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ কিন্তু আমি গরিব ব্রাহ্মণ। কারো কাছে কিচ্ছু চাওয়ার প্রবৃত্তি নেই, অহংকার করে বলতো। अरे द्वारपालो, कन्हैया से कह दो। अरे द्वारपालो, कन्हैया से कह दो। इधर पे गरीब आ गया है। दर पे सुदामा गरीब आ गया। अरे भटकते न जाने कहाँ से, भटकते भटकते तुम्हारे महल के करीब गया है। तुम्हारे महल के करीब गया है। যে শোনো, কৃষ্ণ এরকম চিনবে না, আমার বেশভূষা সব কৃষ্ণকে বলো, তারপরে বুঝতে পারবো। শ্রী রাধে। बता दो कन्हैया को बता दो कन्हैया को नाम है सुदामा। नजर पे है पकड़ी, नतन पे है जामा। नजर पे है पकड़ी, नतन पे है जामा। बता दो कन्हैया को नाम है सुदामा। मिलने सखा नसीब आया, मिलने सखा नसीब आ गया है। तुम्हारे महल के करीब आ गया है। अरे द्वारपालो, अरे द्वारपालो, कन्हैया से कह दो। सुदामा এবার द्वारपालদেরকে বললেন ভাই একটু যাও না ভাই। এক द्वारपाल বললেন ঠিক আছে তুমি দাঁড়াও, আমি এক্ষুনি দ্বারকাধীশকে বলে আসছি।
সঙ্গে সঙ্গে একজন দ্বারপাল তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসলেন। দৌড়ে দৌড়ে ভগবানের কাছে আসলেন সেই দ্বারপাল। আর ভগবানের কাছে এসে বলছেন, আরে আজা দ্বারপাল, হে দ্বারিকাধীশ, আপনার এক সখা এসেছেন, কি নাম? सूरदास बोलছেন, शीश पगाना जामा तन पे, শুনুন, शीश पगाना जामा तन पे, प्रभु जानी को आनी बसो कही गामा, धोती फटी और सिपटी दुपटी, ना তার ধুতিটা সম্পূর্ণরূপে ফাটা, দরিদ্র দিন কাঙাল, ভগবান তার বুকের হাড়গুলো অবধি দেখা যাচ্ছে, এত দরিদ্র। और पायत पानति नहीं शोशामा, नाम क्या बताया? नाम बोलो। भगवान बोलते की नाम था? और खार खरो द्वार खरो द्विज दुर्बल के, रहो रटते सुधा अभिरामा। बोले द्वार खरो দ্বিজ দুর্বল এক, বাইরে একটা দুর্বল দাঁড়িয়ে রয়েছে ব্রাহ্মণ, কিন্তু রহো রটিত সুধা অভিরামা, অভিরাম আপনার নাম নিচ্ছেন। আরে নাম তো बताओ। पूछत दीन दयाल को नाम, बतावत आपन नाम सुदामा। सुनलेন সুদামা, সুদামা ভগবান চিৎকার করেছেন, শুনতে लगाया गले, सुदामा को मोहन, लगाया गले से सुदामा को मोहन, न सुनते ही दौड़े चले आए मोहन, न सुनते ही दौड़े चले आए मोहन, लगाया गले से सुदामा को मोहन, अजंबा हुआ रुक्मणी को बहुत ही अजंबा, ये मेहमान कैसा अजीब आया, ये मेहमान कैसा अजीब आ गया है, ये मेहमान कैसा अजीब आ गया। भगवान शक्ति शक्ति सुदामा के लिए महाराज लीजिए সম্পূর্ণ জগৎবাসী দর্শন করুন। ভগবান নিজে ছোটবেলার মিত্র, আরে এখনকার বন্ধু, যদি এক বন্ধু গরিব থাকে তাহলে বড় লোক কোনো বন্ধু সেই গরিব বন্ধুকে পরিচয় দিতে লজ্জা পায়, কিন্তু আমার ভগবান সুদামাকে নিজের রাজ সিংহাসনে বসিয়েছেন। প্রেম সে বলো, ও বরাবর মে अपने सुदामा बैठाए, बराबर में अपने सुदामा बैठाए, खुशी का समा तेरे करवा गया, खुशी का समा तेरे करवा गया। अरे द्वारे वालों कन्हैया से कह दो,
সম্পূর্ণ জগতের সামনে সুদামাকে রাজ সিংহাসনে বসালেন, রাজ বস্ত্র পরিধান করালেন, সুদামার অভিষেক করালেন, দুধ দই ঘি মধু দিয়ে পঞ্চামৃত দিয়ে সুদামার অভিষেক করিয়েছেন। সুদামা কৃষ্ণের দিকে তাকিয়ে একভাবে তাকিয়ে আছে। কত কথা কৃষ্ণ বলে যাচ্ছেন, সুদামা একভাবে তাকিয়ে আছে। ভগবান যখন সুদামাকে বলছেন, সুদামা কি হয়েছে? কাঁদতে কাঁদতে সুদামা বলছেন, এই জগতে কি ভক্তদের কৃপা করার দায়িত্ব শুধু তুমি নিয়ে রেখেছো? ভক্তদের ভালোবাসার দায়িত্ব শুধু তোমার? ভক্তরা তোমাকে ভালোবাসবে না? সুদামাকে বলছেন ভগবান, পিঠ হাতিয়ে হাতিয়ে বলছেন, কত সুখিয়ে গেছো সুদামা, কতটা সুখিয়ে গেছো। শরীর ভালো আছে? সব কিছু খারাপ থাকা সত্ত্বেও সুদামা বলছে অনেক ভালো আছে ভগবান, আমার মতো ভালো জগতে কেউ নাই। সেই দিন রাত্রেবেলা রাজভোগ খেলেন সুদামা ভগবানের সঙ্গে, মিষ্টান্ন পকান্ন মন্ডা মিঠাই সব কিছু খেলেন, রাজভোগ। রাত্রেবেলা সারা রাত ধরে কৃষ্ণ সুদামা গল্প করছেন। সুদামা একভাবে তাকিয়ে আছেন। কি গো, ওভাবে করে কি দেখো তুমি আমার দিকে? বলে, ওই যে রূপসুধা, তোমার রূপসুধা পান করতে যে খুব ভালো লাগে কৃষ্ণ। কেন তোমার খেয়াল নেই, যখন গুরুদেবের আশ্রমে পড়াশোনা করতে বসতাম, তুমি আমার পাশে বসতে। সুদামা বলছে, সবাই লিখতো, আমি তোমার দিকে তাকিয়ে তাকিয়ে সারাক্ষণ খাতাটাকে সাদাই করে রেখে দিতাম। ভালো লাগে তোমাকে দেখতে কৃষ্ণ বলছে। এটাই তো বাস্তব। ভক্ত যে ভগবানের রূপসুধা পান করবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। সুদামা, তোমার মনে আছে? সুদামা বলছে ভগবান, ভগবান তোমার মনে আছে? তুমি আজীবন ভক্ত বৎসলের পরিচয় দিলে ছোটবেলাতেও। একদিন গুরুমা আমাকে, তোমাকে, বলরাম দাদাকে সবাইকে দুধ খেতে দিয়েছিল গ্লাসে। আমি একটু খেতে ভালোবাসতাম, আমি তোমার ভাগের দুধটাও খেয়ে নিয়েছিলাম। পরে দেখে গুরুমা এসে বলছে, সবাই দুধ খেয়েছো, হাত তোলো তো। তুমি তো সেই দিন দুধ খাওনি কৃষ্ণ, কিন্তু তুমিও হাত তুলেছিলে। কারণ তুমি জানতে, তুমি হাত না তুললে হয়তো গুরুমা আমাকে মারতো, তুমিও হাত তুলেছি। ছোটবেলা থেকেই যেন তোমার না একটা ভক্ত বৎসলের স্বভাব আছে, তাই জন্য তো তোমাকে এত ভালোবাসি। সব কিছু ছেড়ে দিয়েও তোমাকে ভালোবাসতে চাই। সুদামা বলছেন ভগবানকে, ভগবান বলছেন ছাড়ো সব, কতদিন পর তোমাকে দেখলাম। ভগবান সুদামার পিঠ হাতিয়ে হাতিয়ে অনেক আদর করে দিচ্ছেন। সকাল হয়েছে, সারাদিন রাত্রে কেউ ঘুমালো না তারা। ছোটবেলার গল্প করতে করতে দিন কেটেছে। সক্ষম প্রেম তাকে বলে, দেখো বন্ধু সে নয় যে তোমাকে জগতের বন্ধনে ফেলবে, বন্ধু সে নয় যে তোমাকে বলবে চল ভাই একটু নেশা করে আসে, চল মদ খেয়ে আসে। তারা বন্ধু নয়, তারা শত্রু, তারা মিত্র হতে পারে না। তারা বন্ধনে ফেলে তোমাকে। মিত্র সেই যে তোমাকে ভগবানের সঙ্গে মৈত্রী করে দেয়। ভাই আজকে অমুক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে, চল বসে শুনবো আমরা। একে জগতের সার্থক মিত্র বলেছে। প্রেম সে বলো, তারা বন্ধু রূপে বিভীষণ, প্রেম সে বলো, খুব সাবধান। সকালবেলা হয়েছে, ভগবানকে সুদামা জিজ্ঞাসা করছে, কৃষ্ণ। সুদামা ভগবানকে জিজ্ঞাসা করলেও, কৃষ্ণ বিবাহ করেছো? বলে হ্যাঁ করেছি। কই দেখো দেখি। ভগবান ডাকলেন, রুক্মিণী, ও রুক্মিণী। লজ্জা শিলাবতী রুক্মিণী সামনে এসে বললেন, রুক্মিণীকে প্রণাম করলেন দূর থেকে সুদামা। ভালো, রুক্মিণী প্রণাম করো। ভগবান বলছেন প্রণাম করো, ব্রাহ্মণ দেবতা সাক্ষাৎ, প্রণাম করো, আশীর্বাদ দিলেন। খুব ভালো, খুব ভালো। দাঁড়াও দাঁড়াও, আরো আছে। ভগবান বলছে দাঁড়াও। সত্যভামা, ও সত্যভামা। সুদামা বলছে আরো আছে। সত্যভামা প্রণাম করো, সত্যভামা। সদা সৌভাগ্যবতী ভবা। কৃষ্ণ খুব ভালো, খুব ভালো। আরে দাঁড়াও, আরো আছে। ভদ্রা আবার তাকিয়েছে ভগবানের দিকে, আরো আছে। আরে দাঁড়াও, এখনো 50% হয়নি। লক্ষ্মণা, নাগরা যেতে। কৃষ্ণ কতটা, কতটা মানে 1/4 তো হয়নি। দেখবে ভগবান উঠে গিয়ে যেই সামনের দরজা খুলেছে, মহারাজ 16,108 জন ধর্মপত্নী সেখানে দাঁড়িয়ে রয়েছে। প্রেম যে বলো। সুদামা কৃষ্ণকে বলছেন, ও কৃষ্ণ, এখন যদি এক এক করে সবাই আমাকে প্রণাম করে 16,108 জন, তাহলে এখানেই 2 দিন বসে থাকতে হবে আমাকে। এক কাজ করো, তুমি তো সবার ধর্মের স্বামী দেবতা, তাই তো? ভগবানকে বলছে
তুমি তো সবার পানি গ্রহণ করেছো বলে। হ্যাঁ, তুমি 16,108 জন পত্নীর হয়ে আমাকে প্রণাম করো। ভগবান তখন সবার সামনে, ব্রহ্মাণ্ডের সামনে 16,108 জন পত্নীর হিসেবে নিজে সুদামার চরণে রত হয়ে প্রণাম করলেন, জগৎকে শিক্ষা দিলেন অতিথি দেবো ভবঃ। আর কি, ব্রাহ্মণ সদা সর্বদা আমাদের পূজনীয় জায়গা। ব্রাহ্মণ যেমনই হোক, ব্রাহ্মণকে সদা সর্বদা পূজ্য স্থানে রাখতে হয়। ভগবানের মিত্র হয়েও ভগবান তাকে আসন দিলেন। এবার সুদামা জিজ্ঞাসা করছেন, কৃষ্ণ জিজ্ঞাসা করছেন, সুদামা তুমি বিবাহ করো নাই? সুদামা বলছে হ্যাঁ করেছি। আচ্ছা কি নাম? সুশীলা। কৃষ্ণ বলছে দেখতে কেমন? আমার বৌদি দেখতে কেমন হয়েছে? সুদামা বলছে তোমার বৌদি কৃষ্ণ এই জগতের সব স্ত্রী থেকে দেখতে সুন্দর তোমার আমার স্ত্রী। রুক্মিণী বলছে সত্যভামাকে, শুনলি কি বললাম? সব চাইতে দেখতে সুন্দর, আর আমরা সুন্দর নই? ভগবান বলছে তাই নাকি? আমার বৌদি দেখতে সবচাইতে সুন্দর? সুদামা বলছে সব চাইতে সুন্দর জানো কৃষ্ণ। কিভাবে? কৃষ্ণের জগতে সেই তো সবচাইতে সুন্দর স্ত্রী, যে স্ত্রী নিজের স্বামীকে ঠেলে ভগবানের কাছে পাঠিয়ে দেয়, তার চাইতে বড় সুন্দর স্ত্রী জগতে কেউ নাই। প্রেম সে বলো। তুমি জানো কৃষ্ণ আজ আমি তোমার কাছে এসেছি কেন? তোমার বৌদি আমাকে ঠেলে ঠেলে পাঠিয়েছে, যাও দর্শন করে এসো, যাও দর্শন করে এসো। সে স্ত্রী জগতের সবচাইতে ভালো আর সুলক্ষণা, যে নিজের স্বামীকে ভগবানের কাছে পাঠিয়ে দেয়। বা তাহলে ভগবান বলছে তাহলে আমার জন্য কিছু পাঠাইনি? সুদামা লজ্জা পাচ্ছে। রাত্রিবেলায় এত মন্ডা মিঠাই ছানা খেলাম, এই দুর্গন্ধযুক্ত চালগুলো কি করে দিই কৃষ্ণ তোমার কাছে বলো তো? কৃষ্ণ বলছেন না আমি জানি কিছু একটা এনেছো। ভগবান বলছেন আমি জানি তুমি কিছু একটা এনেছো, দাও ওই কি লুকাচ্ছ, দাও 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 কি লুকাচ্ছ দেখি। শোন সুদামা, ছিনে নেবার অভ্যাস কিন্তু জন্ম জন্মান্তরের আমার। দে 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 টানতে 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 হাত থেকে সেই পটলি নিয়েছে। সুদামা বলছে ভগবান খেও না, ভগবান খুলো না খুলো না। যেই খুলেছে পটলিটি, সেখান থেকে মহারাজ একটা তীব্র দুর্গন্ধ বেরিয়েছে। ওই দুর্গন্ধের ঘ্রাণ নিয়েই ভগবানের চোখে জল চলে এসেছে। ভগবান বলছেন সুদামা তুমি অমৃত থেকে বঞ্চিত করছিলে আমাকে। ভাগবতের মধ্যে বলছেন ইয়া চিত্বা চতুর্মুষ্টিন বিপ্রাত প্রীথুকতণ্ডুলাম। ভগবান তখন সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে দেখাচ্ছেন, দেখো যদি আমি একবার কোনো ভক্তের উপরে প্রসন্ন হয় আমি কি করতে পারি। ভগবান প্রথম মুষ্টি নিলেন, প্রথম মুঠো নিয়ে যাই মুখের মধ্যে দিয়েছেন, এই সম্পূর্ণ লোকের সর্বলোকের যত সম্পত্তি সাম্রাজ্য সব সুদামার নাম করে দিলেন। প্রেম যে বলো। রুক্মিণী দেখছেন এই ভক্তবৎসল কি যে করে বসে এখন আবার। ভগবান দ্বিতীয় মুষ্টি নিচ্ছেন, তো সত্যনাদায় বিপ্রাজ্ঞো প্রজো দ্বারকাঙ্কিল। যেই ভগবান দ্বিতীয় মুষ্টিকা মুখের মধ্যে নিলেন, এই মৃত্যু লোকের যত মহারাজ সম্পত্তি ছিল সব সুদামার নাম করে দিলেন। রুক্মিণী মনে মনে ভাবছেন ভক্তবৎসলের ছলে নিজের বৈকুণ্ঠনা দিয়ে ফেলে, তিনি তো অন্ধ ভক্তের কাছে। তাই যেই এবার তৃতীয় মুষ্টি নিতে গেছেন, রুক্মিণী গিয়ে হাত ধরে নিয়েছেন মহারাজ। নয়নে নয়নে বলছেন কি গো বৈকুণ্ঠটাও দিলে থাকবো কোথায় ভক্তবৎসল। রুক্মিণী এবার বলছেন কি গো তুমি একাই খাবে, আমাকে দেবে না? তখন সাক্ষাৎ রুক্মিণী মানে কে? ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী সুদামার আনা ভিক্ষাকে নিজের মুখের মধ্যে গ্রাসে গ্রাসে খাচ্ছেন। প্রেম সে বলো। যখন সুদামার আনা ভিক্ষাকে লক্ষ্মী দেবী রুক্মিণী দেবী নিজের মুখের মধ্যে নিয়েছেন, আর না কোনো যশ, না কোনো প্রতিষ্ঠা, না কোনো ঐশ্বর্যের বাদ থাকলো। সুদামা সর্বপ্রকারে পরিপূর্ণ, সব হয়ে গেল। ভগবান সুদামাকে বলছেন দেখো সুদামা চলো এবার তো তোমার চলেও যাবে বলো। সুদামা মনে মনে ভাবছেন এই কেমন কথা, থাকতেও বললো না একবার। চলো চলো ঠিক আছে, তোমার যাওয়ার সময় হয়ে গেছে। এই তোমরা সবাই রাজ পোশাক গুলো সুদামার অঙ্গ থেকে খুলে নাও। সবাই বলছে রাজ পোশাক পরিয়ে কেউ খুলে নেয়? সব মালা আদি সব কিছু খুলে দিয়েছে। সুদামা আবার এসো, ভালো থেকো বন্ধু। কিন্তু সুদামা তো প্রশান্ত আত্মা, কৃষ্ণ দর্শনের লালসা। হ্যাঁ ঠিক আছে কৃষ্ণ আসি, হ্যাঁ ভালো থেকো, তুমিও সুন্দরী থেকো, যত্ন নিও, আর আমার প্রতি কৃপা দৃষ্টি রেখো। আলিঙ্গন করো, সেখান থেকে চলে যাবে। बोल भक्तवत्सल भगवान की जय। সুদামা পুরীতে ফিরে আসলেন, নিজের বাড়িতে যখন ফিরে এসেছেন, কথার মধ্যে মন দাও সবাই, কথার মধ্যে মন দাও সবাই। সুদামা যখন নিজের গৃহে ফিরে আসলেন, আর সুদামা পুরীতে এসে নিজের নগরকে আর গ্রামকে চিনতে পারছেন না। ভাবছেন রং অ্যাড্রেসে চলে এসেছি। আবার ঘুরে গেলেন, আবার এসেছেন, বলছে কেন চিনতে পারছেন?
চারিদিকে অট্টালিকা প্রাসাদ মহলে ভরে গেছে। তার যেখানে তার ছোট্ট কুটিয়া ছিল সেখানে কুটিয়া নেই, মহল হয়ে গেছে। সুদামা তবুও প্রশান্ত আত্মা বলছেন বাহ বাহ ভালোই হয়েছে, কুটিয়া নেই তার মধ্যে নিশ্চয়ই কুটিয়াটাকে কেউ উঠিয়ে দিয়েছে, আর নিশ্চয়ই আমার স্ত্রী আমার দুটো সন্তানকে নিয়ে কোথাও চলে গেছে, বাস নিয়ে নিয়েছে। যাক, বাড়ি নেই, স্ত্রী নেই, সন্তান নেই, এবার আমি ভজন করবো। গাছের নিচে বসে ভজন করতে শুরু করেছে। প্রশান্ত আত্মা ভজন করছে। আর ঠিক সেই সামনের মহল দিয়ে রাজ বস্ত্র রাজ শাড়ি পরিধান করে এসেছেন কে? কে এসেছেন বলো তো? কথাই বলতাম, তীরে আজকে তীরে আসবো, তীরে উঠবো, তীরে এসে